কক্সবাজারের মহেশখালীতে ৫৭,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রকে প্রকল্প বিলাস বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান। এই ধরনের প্রকল্প থেকে সাধারণ মানুষ খুব বেশি উপকৃত হচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, মূল প্রকল্পের ধারণা অনুসারে গভীর সমুদ্র বন্দর, শিল্প কারখানা, রেল ও সড়ক সংযোগ না করেই বিদ্যুৎ কেন্দ্রটি করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বিলাসী প্রকল্প থেকে সরকার সরে আসবে। ওই প্রকল্পটা বাস্তবায়িত হয়েছে ৫৭,০০০ কোটি টাকা। তো ওখানে কেবলমাত্র একটি মাত্র ১২০০ মানে দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে ১২০০ মেগাওয়াটে। আসলে যখন মূল যে ধারণাটা ছিল যে এখানে গভীর সমুদ্র বন্দর হবে, এখানে ইনভেস্টমেন্ট হবে, কারখানা হবে এবং সেখানে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো সেখানে ব্যবহার করা হবে। এখন সেটা না হয়ে আগে বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেছে, কিন্তু ওই যেটা বললাম যে গভীর সমুদ্র বন্দরও হয় নাই, তারপরে যে এখানে যে কারখানা হওয়ার কথা ছিল হয় না, এবং সেটার জন্য যে প্রয়োজনীয় রেল সংযোগ, সেটার সঙ্গে প্রয়োজনীয় যে সড়ক সংযোগ, সেগুলো হয় না। ৫৭,০০০ কোটি টাকা, তারপরে ৮,০০০ কোটি টাকা যে প্রকল্প হচ্ছে, যদি আপনি জিজ্ঞেস করেন যে এই প্রকল্পে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হচ্ছে, সেইটা কিন্তু খুব বেশি না। যারা এই যে শুধুমাত্র যদি ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য যদি ৫৭,০০০ টাকা খরচ হয়, তাহলে তো মানুষ উপকৃত হচ্ছে না। কারণ তো এইটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। শনিবার বিকেলে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র ও প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর এলাকা পরিদর্শন শেষে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। এর আগে দুপুরে উপদেষ্টা কক্সবাজার থেকে সড়ক পথে মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছান। পরে তিনি বিদ্যুৎ কেন্দ্র এবং প্রস্তাবিত সমুদ্র বন্দর ঘুরে দেখেন। পরিদর্শন শেষে উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান কেন্দ্রের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য কয়লা সংকট কিভাবে কাটিয়ে ওঠা যায় তা নিয়ে আলোচনা করেন তিনি। পরিদর্শনকালে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ নুরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।